ওপারে ভারী অস্ত্র নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবস্থান। আছে মৃত্যু ঝুঁকি, তবু মাতৃভূমি রক্ষায় সামান্য একটি কাস্তে হাতে প্রস্তুত বাংলাদেশি এই বৃদ্ধ কৃষক। কাস্তে উঁচিয়ে তার তীক্ষ্ণ চাহনি দেখে মনে হচ্ছিল যেন শত সেনার মোকাবিলায় প্রস্তুত তিনি একাই। আপাত দৃষ্টিতে প্রতিপক্ষের অস্ত্রের তুলনায় শারীরিকভাবে দুর্বল বৃদ্ধ কৃষকের হাতের কাস্তে খুবই নগণ্য মনে হলেও এই চিত্র বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে সারা দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজিবির পাশে কাস্তে হাতে বৃদ্ধের অবস্থানের ছবিটি শেয়ার করে সমর্থন প্রকাশ করছেন সারা দেশের মানুষ। ফেসবুকে কাস্তে হাতে লুঙ্গি পরা কৃষকের ছবিটি শেয়ার করে এটিকে এদেশের মানুষের সাহসের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন অনেকেই। কেউ কেউ লিখেছেন মাতৃভূমি নয়তো মৃত্যু। অনেকে আবার এই চিত্রকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ পরিস্থিতির সঙ্গেও তুলনা করেছেন। সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কৃষকের কাস্তে হাতে অংশগ্রহণ প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। তিনি লিখেছেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মোদিনী। ২০২৪ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামির জঞ্জিরে বন্দী করতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখা বরাবর রাস্তা নির্মাণের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হলে সীমান্তে সৈন্য বাড়ায় দুই দেশই। এ সময় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগ দেন স্থানীয় জনতাও। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবির বাধার মুখে পিছু হটেছে বিএসএফ। বর্তমানে সীমান্তে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।